চট্টগ্রামের জার্সিতে চট্টগ্রামের দুই ওপেনার নাইম শেখ ও টম রসিলটন দুর্দান্ত ব্যাটিং করে চলেছে চট্টগ্রামের দুই ওপেনার। লাস্ট দুই ম্যাচে ওপেনারদের ব্যাটিং দেখলে আপনাদের মনে হবে এবারের বিপিএলে সেরা ওপেনিং জুটিটাই হচ্ছে চট্টগ্রামের এই দুই ক্রিকেটারের। এবারের বিপিএলে চট্টগ্রাম রয়্যালসকে গোনায় ধরেনি ক্রিকেট সমর্থকরা, কিন্তু গত ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের দুর্দান্ত জয়। ওপেনিং জুটিতে এসেছে 100 রান প্লাস পার্টনারশিপ, সেই সাথে 9 উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের বোলাররা ছিল দুর্দান্ত। সিলেটে প্রথম ব্যাট করে মাত্র 122 রান তোলে স্কোর বোর্ডে। চট্টগ্রাম রয়্যালসের যে বোলাররা রয়েছেন, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট দুর্দান্ত। তানভীর আহমেদ, শেখ মেহেদী, সেই সাথে রয়েছে আরও বিদেশি 2-1 জন। এই অল্প টার্গেট নিয়ে ব্যাট করতে নামে চট্টগ্রামের দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম। দুর্দান্ত ব্যাটিং করে নাইম শেখ। এবারের বিপিএলে নাইম শেখকে 1,10,00,000 টাকা দিয়ে কিনে চট্টগ্রাম রয়্যালস। এরপর থেকে নাইম শেখকে নিয়ে সবাই ট্রল করে যে নাইম শেখের মতো একজন ক্রিকেটারকে 1,10,00,000 টাকা দিয়ে কেন কিনবে, কিন্তু কেন কিনেছে বা কেন কিনলো তার প্রমাণটা নাইম শেখ দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত টানা 2 ম্যাচে 50 দেখা পেয়েছে। সেই সাথে এবারের বিপিএলে সেরা ওপেনিং জুটি বলা চলে এই জুটিকে। এখন পর্যন্ত টানা 2 ম্যাচেই তারা 17 রানের প্লাস পার্টনারশিপ করেছে ওপেনিং জুটিতে। সেই সাথে দাপটের সাথে ম্যাচগুলো জিতছে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম। অপরদিকে মেহেদী মিরাজের দল সিলেট টাইটান্স। মেহেদী মিরাজের বাজে পারফরমেন্সে সিলেট টাইটান্স প্রতি ম্যাচে হারছে। বোলারদের ভালোভাবে তিনি ব্যবহার করতে পারছেন না, সেই সুবাদে তিনি ম্যাচের পর ম্যাচ হারছেন। তাদের ব্যাটিং অর্ডারটাও উল্টাপাল্টা, কিন্তু চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ দুর্দান্ত, বিশেষ করে তাদের ওপেনিং জুটিটা। তো চট্টগ্রামের খেলাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।